আচার্য 9 নম্বর কৃতবর্মা, 10 নম্বর জুজুৎসু। এই 39,36,600 জনের মাঝে মহাভারতের যুদ্ধ শেষে জীবিত থাকলেন মাত্র 10 জন। প্রশ্ন আসতে পারে, বাকি সবাই মরলেন, 10 জন জীবিত থাকলেন, এই 10 জনের জীবিত থাকার রহস্য কি? অনেক সময় লাগবে এই বিষয়গুলো আলোচনা করতে। প্রত্যেকের পিছনে একটা বড় ছিল, আমরা সেই আলোচনায় আজ যাব না। আমরা কেবল একটু স্পর্শ করলাম এই যে মহাভারতের একটা অংশ গীতাতে লিপিবদ্ধ করা হলো, যে গীতা 18 অধ্যায় সমন্বিত। যে প্রথম অধ্যায়টি অর্জুন বিষাদ যোগ। আমরা গতকাল জেনেছিলাম 18 অধ্যায়ে কয়টা শ্লোক, কার কয়টা শ্লোক, কোন অধ্যায়ে কে কয়টা শ্লোকে কথা বলেছে, আমরা সমস্ত কথা গতকাল জেনেছিলাম। অর্জুন বিষাদ যুগ, এই অর্জুন বিষাদ যুগে আমরা দেখতে পাই ধৃতরাষ্ট্র প্রথম কথা বললেন। আচ্ছা, একটা প্রশ্ন জাগতে পারে, গতকাল যে প্রশ্নটা রেখেছিলাম, বলেছিলাম আজ সেটা আলোচনা করব। আমাদের সনাতন শাস্ত্রের অনেক জ্ঞান, বিভিন্ন শাস্ত্রের অরণ্যের মাঝে দেয়া হয়েছিল, নিবৃত জায়গায় দেয়া হয়েছিল। তাহলে এই গীতার জ্ঞানটা কুরুক্ষেত্রে একটা যুদ্ধকে কেন বেছে নিলেন? যুদ্ধের ময়দানে গীতার জ্ঞান। গতকাল আমরা কিছুটা স্পর্শ করেছিলাম যে সংসারটাই একটা কুরুক্ষেত্র, আর এই কুরুক্ষেত্রে আমরা যখন হাঁপিয়ে উঠব, কি করা কর্তব্য আমরা বুঝতে পারবো না, ঠিক তখনই আমাদের এই গীতাকে আশ্রয় করতে হবে। ভগবান দেখিয়ে দিলেন এই সংসার নামক কুরুক্ষেত্রে তুমি যখন হাঁপিয়ে উঠবে, তুমি যখন উপলব্ধি করতে পারবে না তোমার কর্তব্য কর্ম কি, তখনই তুমি এই গীতাকে আশ্রয় করবে। অর্জুন উপলব্ধি করতে পেরেছিলেন না, সিদ্ধান্ত নিতে পেরেছিলেন না। আত্মীয় স্বজন, পরিবার পরিজন বর্গ সবাইকে দেখে বিমর্ষিত হয়ে গিয়েছিলেন, তার হস্তকম্পিত হয়ে গিয়েছিল। রথের এক কোণে বসে বিমর্ষ বদনে অশ্রুসিক্ত নয়নে গোবিন্দের দিকে তাকিয়ে বলেছিলেন, হে মাধব, আমি যুদ্ধ করব না। যুদ্ধটা কি? যুদ্ধ মানে কর্ম। সংসারে কর্ম ছাড়া কেউ থাকতে পারবে না। কর্মকে বাদ দেওয়ার কথা ভগবান বলেন নাই। আমাদের সমাজে অনেক সময় এই নিয়ে বিতর্ক হয়, কর্ম বড় না ধর্ম বড়। আমরা সংসারী মানুষ বাবা, আমরা কি কর্মকে বাদ দিয়ে ধর্ম করতে পারবো? অনেকেই বলে। যারা এই কথাগুলো বলেন তারা জানেন না কর্ম কি ধর্ম কি। কর্ম ধর্ম আলাদা কিছু নয়, পার্ট এন্ড পার্সেল, অবিচ্ছেদ্য অংশ। একটা মুদ্রার এপিক ওপিক, একটাকে বাদ দিয়ে আরেকটা কল্পনা করা যায় না। আপনি কর্ম করবেন ধর্ম মিশ্রিত করে। ধর্মকে বাদ দিয়ে কর্ম যদি করেন, সেই কর্ম বন্ধনের কারণ হবে। অর্জুন সেই শিক্ষাটা দিলেন। আত্মীয় স্বজন, পরিবার পরিজন বর্গ সবাইকে দেখে অর্জুন যখন বিমোহিত হয়ে গেলেন, রথের এক কোণে বসে পড়লেন, গোবিন্দের দিকে তাকিয়ে অশ্রু নেত্রে বললেন যে মাধব, আমি বুঝতে পারছি না কি করব, আমার কর্তব্য কর্ম সম্পর্কে আমি বিভ্রান্ত হয়ে গেছি। আমার কি করা এখন কর্তব্য তুমি বলে দাও। কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সংমূঢ়চেতা যৎ শ্রেয় সাত নিষ্ঠিত ব্রুহি তৎমে শিষ্যতে অহং সাধিমাম তাম প্রপন্নাম। কার্পণ্য জনিত দুর্বলতার প্রভাবে আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি, আমার কর্তব্য সম্পর্কে আমি বিভ্রান্ত হয়ে গেছি। তুমি বলে দাও কোন পথে চললে আমার মঙ্গল হবে। আমি তোমার চরণে শরণাগত হয়েছি, তুমি কৃপা করে আমাকে মার্গদর্শন করে দাও। ভগবান তখন তাকে জ্ঞান উপদেশ দিতে শুরু করলেন।
শিক্ষা দিলেন, হে সংসারী জীব, তোমরাও যখন সংসার নামক কুরুক্ষেত্রে দিক খুঁজে পাবে না, আমি এখন কি করব বুঝতে পারবে না, তখন এই গীতাকে অবলম্বন করো। ওই জায়গায় সমস্ত নির্দেশনা দেয়া আছে। তুমি কেমন করে কর্ম করবে, তোমার কেমন করে জ্ঞান থাকা প্রয়োজন, ভক্তি কি করে তুমি লাভ করবে। ধর্মকে মিশ্রিত করে, ধর্মকে সামনে রেখে কর্ম করা উচিত। এই জন্যই গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটাই দেখবেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মমকা পাণ্ডবাচ এব কিম কুর্বত সঞ্জয়। ধর্মক্ষেত্রে, ক্ষেত্র মানে জমি, ক্ষেত্র মানে দেহ। এই দেহটাকে ধর্ম দ্বারা সাজাতে হবে, ধর্ম দ্বারা তোমার কর্তব্য কর্ম সম্পাদন করতে হবে। কুরুক্ষেত্রের যুদ্ধের স্থানটা নির্বাচন করা হলো কোথায়? ধর্মক্ষেত্রে। কুরুক্ষেত্রটাকেই ধর্মক্ষেত্র বলা হয়। কুরুক্ষেত্র কেন যুদ্ধের জন্য নির্বাচন করা হলো? কারণ এই কুরুক্ষেত্র, গতকাল বলছিলাম কুরু রাজার সম্পত্তি এটা, আর এই জায়গাতে কুরু রাজা নিজে হাল চাষ করতেন, নিজে যজ্ঞ করেছেন, দেবতাদেরকে আমন্ত্রণ করেছেন। এমনকি পরশুরাম মহামহিম বিশ্বের যুদ্ধ হলো কুরুক্ষেত্রে, দেবতারা আশীর্বাদ করলেন এই জায়গায় যে দেহ রাখবে স্বর্গবাসী হবে। অর্থাৎ সমস্ত ধর্ম এই জায়গাতে সম্পাদিত হয়েছিল। এই জন্য এই যুদ্ধটা কুরুক্ষেত্র জায়গায় নির্বাচন করা হলো। শাস্ত্র বুঝিয়ে দিলেন, তুমি যে কর্মটা করবে সেই কর্মটা ধর্মকে বাদ দিয়ে করতে পারবে না। ধর্মের উপর ভরসা রেখে ধর্মকে সংমিশ্রিত করে কর্তব্য কর্ম সম্পাদন করো। এজন্য কি সংসার ছেড়ে দিতে হবে? ভগবান বললেন না। জলের মাঝে নৌকা থাকে, কোনো সমস্যা আছে মা? নৌকা জলে ভেসে থাকে, কিন্তু নৌকার মাঝে যদি জল ঢুকে অবস্থাটা কি হবে? নৌকা জলের মাঝে ডুবে যাবে। সংসারে থাকো, সংসারটাকে ভেতরে প্রবেশ করাইও না। যতটুকু পারো একটু বাহির করে রাখো। সংসারে থাকলে সংসার তো ভিতরে ঢুকবে, যতটুকু পারো বাহিরে রাখা। সংসার বেরিকে এত সহজে আবদ্ধ করতে দিও না। সংসারে থাকো, সংসারটাকে একেবারে ভিতরে প্রবেশ করাইও না। যদি সংসারকে ভিতরে প্রবেশ করাও, তুমিও সংসার সমুদ্রে ডুবে যাবে, কুল কিনারা খুঁজে পাবে না, কুল কিনারা খুঁজে পাবে না। এই জন্য ব্যবসা করো, চাকরি করো, পড়াশোনা করো, যার যে কর্ম সব করো, ভগবানকে বাদ দিয়ে নয়, ভগবানকে বাদ দিয়ে না। অন্তত সপ্তাহে একটা দিন হলেও তুমি ব্যবসায়ী একটু সাধু সঙ্গে আসো। তো এই সময়টাও তো নাই। 1 ঘন্টা দোকান বন্ধ করলে আমাদের অনেক টাকা লস হয়ে যাবে, এই চিন্তাও করি। অথচ ভগবান মুহূর্তের মাঝে ব্যবসায় লাল বাতি জ্বালিয়ে দিতে পারে। সপ্তাহে একটা দিন ভগবানের কথা শ্রবণ করতে আসবো। আমি চাকরিজীবী, সময় নাই, অন্য জায়গায় সময় আছে, ডেটিং এ সময় আছে, ঠিক আছে, ধর্ম পালনের সময় নেই, অজুহাত। চাকরি, ব্যবসা, বাণিজ্য সব করো ধর্মকে আশ্রয় করে, সৎভাবে, তাহলেই তুমি সাকসেস। ধর্মক্ষেত্রে ধর্মকে অবলম্বন করে কর্তব্য কর্ম সম্পাদন যারা করেছিল কুরুক্ষেত্রে, তারাই জয়ী হয়েছিল, বাকিরা সবার বিনাশ হয়েছিল। এটাই গীতার মূল কথা, এটাই মহাভারতের মূল কথা। পঞ্চ পাণ্ডবদের উপরে এত বাধা বিপত্তি গেল, ঝড় গেল, অবশেষে তারাই কেন বিজয়ী হলো? কারণ কৃষ্ণ তাদের সঙ্গে ছিল, ধর্ম তাদের সঙ্গে ছিল। ভগবান কি পক্ষপাতিত্ব করেন? না। ধর্ম যাদের সঙ্গে থাকে ভগবানও তাদের সঙ্গে থাকেন, সত্য যাদের সঙ্গে থাকে ভগবান তাদের সঙ্গে থাকেন। ধর্ম যার সহায় বল, দুশ্মন তাহার পায়ের তল।
ধর্মকে আশ্রয় করে যারা চলে ভগবান তাদেরকে সর্বদা রক্ষা করেন। ধর্মকে অবলম্বন করে যারা চলে ভগবান কখনো তাদেরকে ছেড়ে যান না। মহাভারতের যুদ্ধই হচ্ছে তার প্রকৃষ্ট প্রমাণ। ধর্মের সঙ্গে যারা আষ্টে পৃষ্ঠে নিজের জীবনকে পরিচালিত করেছিল ভগবান তাদেরকে ছেড়ে যাননি, অবশেষে তাদেরই বিজয় হলো। এই জন্য প্রথম অধ্যায়টাই অর্জুন বিষাদ যুগ। অর্জুনের বিষাদ হলো বিষাদ। মনে রাখবেন, মানুষের জীবনে যতদিন বিষাদ না আসবে ততদিন যাবৎ মানুষ প্রসাদ লাভ করতে পারবে না। প্রসাদ মানে কি? এই যে একটু পরে খিচুড়ি দেয়া হবে, এটা প্রসাদ মানে হচ্ছে কৃপা। মানুষের জীবনে যতদিন বিষাদ না আসবে, দুঃখ না আসবে, ততদিন যাবৎ মানুষ ভগবানের প্রসাদ লাভ করতে পারে না। ভগবত প্রসাদ তার জীবনে লাভ হয় না। এই জন্য গীতার প্রথম অধ্যায়টাই অর্জুন বিষাদ যুগ। এই সংসারে বিষাদ আসবেই, এই সংসারে দুঃখ আসবেই, এই সংসারে কষ্ট পাবেই। সংসারটা দুঃখালয়, সংসারে দুঃখ কষ্ট লেগেই থাকবে, কিন্তু আমাকে তোমাকে অর্জুন হতে হবে। সেই দুঃখে সেই কষ্টে অর্জুন যে কার্যটা করেছিলেন, আমরা যদি তার পদাঙ্ককে অনুসরণ করি আমরা সফল হব, নতুবা আমাদের দুঃখের অন্ত থাকবে না। অর্জুন কি পদাঙ্ক অনুসরণ করলেন? যখন তিনি দেখলেন আত্মীয় স্বজন পরিবার পরিজন বর্গ তাদের বিরুদ্ধে তাকে যুদ্ধে দাঁড়াতে হয়েছে, তখন তিনি রথের এক কোণে বসে ধনুর্বাণটাকে ত্যাগ করে সজল নেত্রে গোবিন্দের দিকে তাকিয়ে বলেছিলেন, হে মাধব, আমি যুদ্ধ করব না। আত্মীয় স্বজন পরিবার পরিজন বর্গ তাদেরকে মেরে আমি কখনো রক্তে রঞ্জিত রাজ্যে বাস করতে চাই না। পক্ষান্তরে আমাকে যদি বিজ্ঞানে জীবন নির্বাহ করতে হয় তাতেও আমি সম্মত আছি, কিন্তু কখনো আমি আত্মীয় স্বজন পরিবার পরিজন বর্গদেরকে মেরে রক্তে রঞ্জিত রাজ্যে কখনো বাস করতে চাই না। ভগবান তাকে প্রেসক্রিপশন দিলেন, আত্মতত্ত্ব কর্ম জ্ঞান ধীরে ধীরে ভক্তি দিলেন। অর্জুন দুঃখ পেয়ে কার চরণে শরণ নিল? মা ভগবানের চরণে। সংসারে আমরা দুঃখ পেয়ে কার চরণে শরণ নেই? সোনালীর নিকট থেকে দুঃখ পেলাম, সোনালীকে বলতে মিতালির কাছে যাই, এটাই তো। মিতালির কাছ থেকে দুঃখ পেলাম, মিতালির দুঃখ বলতে কাকলির কাছে ছুটি। কাকলির নিকট থেকে দুঃখ পেলাম, দেখি কাকলির দুঃখ রূপালী ভুলাতে পারে কিনা। এবার রূপালীও যখন ভুলাতে পারলো না, দূর আর চৈতালির কাছে যাব না। কিন্তু কিছুদিন পর আবার স্বপ্ন দেখতে শুরু করি। এই যে আমাদের আর অর্জুনের পার্থক্য, সংসারে দুঃখ পেয়ে আমরা সেই দুঃখ কার কাছে গিয়ে আমরা অভিব্যক্তি পুনরাবৃত্তি করি? যারা সংসারে নিজেরাও দুঃখে দুঃখী। তো একজন দুঃখী কি করে আরেকজনের দুঃখ দূর করবে? পারবে কি? রোগীকে ভালো করতে পারবে না। রোগীকে ভালো করতে গেলে ডাক্তারের কাছে যাওয়া দরকার। অর্জুন দেখিয়ে দিলেন, আরে সংসারী জীব, বিষাদ তো আসবেই সংসারে। সংসারী মানুষের মাঝেই দুঃখ আসবে, সংসারটাই দুঃখালয়। সংসারে থেকে কেউ যদি বলে আমার কেন দুঃখ, আমি কেন কষ্ট পাচ্ছি, তুমি মূর্খ। আগুনে জেনে হাত দাও না জেনে হাত দাও, আগুনের ধর্মটাই পুরানো। আগুন তোমাকে পুরাবেই, জেনেই হাত দাও না জেনেই হাত দাও। সংসারে কর্ম ফল ভোগ করার জন্য এসেছি। আমরা যদি পুণ্যবান হতাম তত ওই জায়গাতেই থাকতাম ভগবানের কাছে। কর্মে বিস্মৃতির কারণে জগতে আমরা নেমে গেছি, ডাউন হয়েছে। লাইফ মিন্স আপস ডাউন। ডাউন থেকে আবার উপরে যেতে কতটা যে কষ্ট করতে হবে। উপরে ওঠা এত সহজ নয়, এই জায়গা থেকে এই জায়গায় উঠতে অনেক দিন সাধনা করতে হয়েছে। মানুষ উপরে উঠে সাধনায় ভগবান নেমে আসেন করুণায়,
সাধনা যখন করবে ভগবান আপনা থেকেই করুণা করবে। মানুষ উপরে উঠে সাধনায়, ভগবান নেমে আসেন করুণায়, আর উভয়ের মিলন হয় প্রেম যমুনা। জয় জয় শ্রী রাধে। সাধনার মাধ্যমে উপরে ওঠা সম্ভব, নিচে নেমে গেছি আমরা। সৃষ্টি তত্ত্ব আলোচনা করলে ভাগবত থেকে বুঝতাম আমরা কোথায় আছি, কোন জায়গায় আমাদের যেতে হবে, কোন জায়গায় ছিলাম, কোন জায়গা থেকে নামলাম। এই পৃথিবীর নিচে পাতাল কয়টা, সপ্ত পাতাল, এগুলো কত কথা আছে। এই জন্য অর্জুন দেখালেন তুমি সংসারে আছো, দুঃখ পাবে। সংসার দুঃখালয়। দুঃখ পেয়ে বিষাদিত হয়ে কার চরণে মাথা টেকাবে? যিনি তোমাকে বিষাদ গুছাতে পারেন, দুঃখ গুছাতে পারেন। দুঃখকে গুছাতে পারেন দুঃখহারি জনার্দন। ভগবান কৃষ্ণের একটি নাম দুঃখহারি জনার্দন। অর্জুন সেই কাজটাই করলেন। আমরা দেখতে পাই কুব্জা দুঃখ পেয়ে কার চরণে আশ্রয় নিল? এতটা কুৎসিত কুব্জা সেজে গুজে আয়নার দিকে তাকালো। লোকেরা বলছে কি আছে হারা, আবার এত শ্বাস। কুব্জাকে নিন্দা করছে, টিকা টিপ্পনি করছে। কুব্জা পুরুষ পিঠে অনেক অনেক সেজে গুজেছে, কি চেহারা, আবার শ্বাস। সবাই নিন্দা করছে। কুব্জা তলতল করে জল পড়ছে চোখ থেকে। আয়নার দিকে তাকিয়ে নিজের চেহারা দেখে বলছে মানুষ তো ঠিকই বলছে আমাকে, আমার এতটা কুৎসিত কদাকার রূপ, আমাকে তো মানুষ ঠিকই বলছে। কান্না করে বলছে হে গোবিন্দ, জগতের সবাই আমাকে কুৎসিত কদাকার বলে গ্রহণ করতে চায় না, কোন পুরুষ আমাকে ভালোবাসতে চায় না। আমরা যতই বলি খালাই বালা, বিয়ে করার সময় কিন্তু এই দিকটা নাই। ঠিক বলছি তো? গুণ কেউ দেখে না। এবার যদি বেগুনও হয় তাহলে ঠিক আছে। আর বর্তমানে তো ফেসবুকে অভাবেই নেই, এই জন্য যারা কালা তারাও আটা ময়দা অবলম্বন করেছে। আমাদের জন্য এই অবস্থা, আটা ময়দা নেওয়া, তাদের দোষ নাই। ফেসবুকে দেখলাম ক্যাটরিনা, বাস্তবে গিয়ে জরিনা। ফেসবুকে জাক্কাসালি, বাস্তবে গিয়ে আক্কাসালি। যতই বলি না কেন গুণ দরকার, গুণ। বিয়ের সময় বেগুন। কুব্জা অনেক কুৎসিত, কেউ তাকে ভালোবাসে না। তাই সে আয়নার দিকে তাকিয়ে বলছে মানুষ তো আমাকে ভালোবাসবেই না, এত কুৎসিত কদাকার, কে ভালোবাসবে তাকে? গোবিন্দ, শুনেছি তোমার কাছে নাকি সবাই সমান, তুমি নাকি সবাইকে মর্যাদা দাও, চরণে ঠাঁই দাও। হে গোবিন্দ, একবারের জন্য তুমি যদি আমার হতে। দেখুন দুঃখটা কার চরণে সঁপে দিয়েছে, বিষাদ কার চরণে সঁপে দিয়েছে। একটি বারের জন্য যদি তুমি আমার হতে, সেকেন্ডের মাঝে কুব্জার বিষাদ যুগে পরিণত হয়ে গেল। এই যে যুগ, অর্জুন বিষাদ যুগ। যুগ শব্দের অর্থ কি? সংযোগ স্থাপন করা। অর্জুনের কান্না দুঃখ ভগবানের সঙ্গে সংযোগ হয়ে গেল। যুগ মানে সংযোগ। অর্জুন বিষাদ যুগ। 18টা অধ্যায়ের শেষে যুগ লেখা আছে, যুগ মানে সংযোগ। অর্জুনের দুঃখ সংযোগ হয়ে গেল। কারণ কি? অর্জুন ভগবানের চরণে দুঃখটাকে সমর্পণ করলো। কুব্জা ভগবানকে ডেকে বলছে তুমি যদি আমার হতে। সেকেন্ডের মাঝে কুব্জার যুগ সংযোগে পরিণত হয়ে গেল, কুব্জার দুঃখ যুগে পরিণত হয়ে গেল। ভগবান আসলেন কৃপা করার জন্য।
গোবিন্দের রূপ দেখে পাগলিনী হয়ে গেল কুবজা। তোমাকে যদি একটিবার আপন করে পেতে পারতাম। ভগবান তাকে কৃপা করলেন, উঠো কুবজা, আমার তো কুজ দাঁড়াতে পারি না। আরে উঠো আমি বলছি। সঙ্গে সঙ্গে সেই কুৎসিত কদাকার রূপ থেকে এক অপূর্ব সুন্দরীর মোহিনী রূপ ধারণ করলেন। ভগবান তাকে কৃপা করলেন। এই কুবজা আগের যুগে ত্রেতা যুগে ছিলেন শূর্পণখা, রাবণের বোন। ওই যুগে কথা দিয়েছিলেন ভগবান। শূর্পণখা যখন ভগবান রামকে বিয়ে করতে চেয়েছিলেন, লক্ষ্মণ তখন তার নাকটা কেটে দিয়েছিল। শূর্পণখা বলল, তোমাকে ভালোবাসতে সবাই চায়, বিয়ে করার অধিকার আছে, তোমাকে পতি রূপে লাভের ইচ্ছা সবার থাকবে, তুমি জগতের পতি, আমার নাক কেন কাটলে? ভগবান বললেন, আমার কাছে যে যা চায় আমি তার ইচ্ছেকে পূরণ করি। আমি এই লীলাতে সীতা দেবীকে ছাড়া আর কাউকে পত্নী রূপে গ্রহণ করতে পারবো না। পূর্ণ ভগবান কৃষ্ণ রূপে যখন লীলা বিলাসে আসবেন, তখন আমি তোমার ইচ্ছেকে পূরণ করব। তুমি যেহেতু তোমার সমস্ত হৃদয়, সমস্ত মানসিকতা আমার চরণে সঁপে দিয়েছো, তুমি আমার বাগদত্তা হয়ে গেলে। এবার আমি যদি তোমাকে গ্রহণ না করি, কোন পুরুষ যদি তোমাকে গ্রহণ করে, আমার নামে কলঙ্ক হবে। তাই তো তোমার নাকটাই কেটে দিলাম, কোন পুরুষ যেন তোমার দিকে আর তাকাতে না পারে। আর হে শূর্পণখা, তুমি দাপুরে কুবজা হয়ে জন্মগ্রহণ করবে, কুৎসিত কদাকার রূপ নিয়ে। আমি ভগবান আমার চরণে যে আশ্রয় নেয়, সুন্দরী হোক কুৎসিত হোক, সবাইকে যে আমি কৃপা করি, তার উজ্জ্বল দৃষ্টান্ত তুমি জগতের বুকে স্থাপন করবে। তোমাকে আমি মহিষী রূপে গ্রহণ করে জগতের বুকে আমি দৃষ্টান্ত স্থাপন করব। ভগবান শূর্পণখা কুবজা হয়ে আসলেন, তাকে গ্রহণ করলেন। কুবজার দুঃখটা সংযোগে পরিণত হয়ে গেল। শিক্ষা দিলেন কি? আমাদের সংসার জীবনে যে দুঃখ আসবে, আমাদের দুঃখ কার কাছে পৌঁছাতে হবে, কার কাছে বলতে হবে? কান্নাও যদি করি দুঃখ পেয়ে, কাকে বলতে হবে? গোবিন্দের কাছে, আর কারো কাছে নয়। আপনি যে বন্ধুটার কাছে, বান্ধবীর কাছে আপনার দুর্বলতার কথাগুলো বলছেন, সুযোগে সেই বন্ধু বান্ধবী আপনাকে দুর্বল জায়গায় পুনরায় ঘা দেবে। ঠিক বলছি তো? বাস্তবতার সঙ্গে মিলিয়ে নেবেন। এই জন্য এত সহজে দুর্বলতম কথা কাউকে বলতে নেই, সম্পর্কের আধার যদি প্রস্তুত না হয়। এটাই শাস্ত্রের কথা। মীরাবাই তার দুঃখটা, সংসারে এতটা দুঃখ তাকে দেয়া হলো, সেই দুঃখটা তিনি কার কাছে প্রেরণ করলেন? গিরিধারীর কাছে, যে গিরিধারীর চরণে আমরা কথা শ্রবণ করছি। কে সেই মীরাবাই? মীরাবাই ষোড়শ শতাব্দীর দিকে রাজস্থান রাজ্যের নাগৌর জেলার অন্তপাতি মেরতার নিকটবর্তী কুর্কি নামক একটা গ্রামে জন্ম নিয়েছিলেন, ভারতের রাজস্থান প্রদেশে। এত বড় একজন সাধিকা ছিলেন মীরাবাই। চরণামৃতের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছিল তার ননদী। মীরাবাইয়ের ননদের নাম উদাবাই। চরণামৃতের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছিল। মীরাবাই জানতেন চরণামৃতে বিষ আছে। ভক্ত কতটা ছিলেন দেখুন। যখন তাকে চরণামৃত দিতে গিয়েছে ননদী, মীরাবাই বলছেন, আমি জানি উদা এই চরণামৃতে কি আছে। ননদী অবাক হয়ে গেল, এই কি করে জানলো? আমি তবুও গ্রহণ করব, কারণ এটা আমার গিরিধারীর চরণামৃত। এতটা ভক্ত ছিলেন। চরণামৃত বিষ পান করলেন, কিছুই হলো না। এতটা ভক্ত ছিলেন। কিভাবে হৃদয়ের সবকিছু গিরিধারীর চরণে সঁপে দিলেন। এই মীরাবাই
যিনি কুর্কি গ্রামে জন্ম নিলেন রতন সিংহের কুল আলো করে, বাবার নাম রতন সিং। এই রতন সিং ছিলেন যোধপুরের প্রতিষ্ঠাতা রাও রাতুরের বংশধর। 3 বছর যখন মীরাবাইয়ের বয়স, 3 বছর, একেবারে ছোট, তখন থেকেই যে জায়গায় হরি গুণগান হতো মীরাবাই হাত তুলে তালি করতেন। দেখুন, ছোটবেলা থেকেই তার মাঝে এই বৈরাগ্যতা ছিল। তার কারণও আছে, মীরাবাইয়ের জন্ম বৃত্তান্তটা যদি আলোচনা করি, মা বাবারও অবদান ছিল সেই জায়গায়। একটা আদর্শ সুশীলা সাধিকা মেয়ে চাইতেন তারা। মা বাবার চাওয়াটার উপর নির্ভর করে সন্তানের আশা। 3 বছর যখন বয়স, মীরার কুলে করে মীরাকে তার মা একটা মন্দিরে যাচ্ছেন রাজস্থানে। ঠিক সেই সময় মীরাবাই দেখছে এক সর্বত্যাগী বৈষ্ণব, স্কন্ধে একটা ভিক্ষার ঝুলি, নয়নে কৃষ্ণ প্রেমের বাড়িধারা। গোপালকে কোলে নিয়ে, এই যে গোপাল আছেন এখানে, এরকম সুন্দর একটা গোপাল কোলে নিয়ে মন্দিরের পাশ দিয়ে কীর্তন করে করে যাচ্ছে। মীরাবাইয়ের চরিত কথা 7 দিন শুনতে পারলে উপলব্ধি করতাম ভগবানের প্রতি ভক্তি কাকে বলে। জন্ম থেকে যদি শুনতে পারতাম মীরাবাইয়ের একেবারে দেহলীলা সংবরণ পর্যন্ত, এই সকল ভক্তদের চরিত্র কথা শ্রবণ করলেই ভক্তি জাগ্রত হবে। ভগবান বলছেন, মোর ভক্ত নাহি ভজে আমা বোঝে মাত্র, সেই দাম্ভিক কবু নহে মোর প্রসাদেরই পাত্র। আমার ভক্তকে যারা ভজনা করে না, আমাকে ভজনা করতে চায়, তারা দাম্ভিক, অহংকারী, মূর্খ, তারা আমার কৃপা লাভ করতে পারে না। ছোট্ট মীরা মায়ের কোলে মন্দিরের পাশ দিয়ে এক বৈষ্ণব কীর্তন করে করে যাচ্ছেন। বৈষ্ণবের শ্রীমুখে কীর্তন শুনে মীরা মায়ের কুল থেকে লাফিয়ে পড়ে বলল, দাদু, আরে ও দাদু। বৈষ্ণব কীর্তন করছেন, ব্রজের কানুরে ব্রজের ব্রজের কানু ব্রজে ব্রজের কানু রে ব্রজের কানু রে আজি ব্রজ ছেড়ে ওরে কোথায় কোথায় লুকাইলে হয়ে আমার ব্রজের কানু রে ব্রজের কানু আজি ব্রজ ছেড়ে কোথায় লুকাইলে। মাথুর বিরহের একটা পদ গাইছেন।
মাতুর বিরহ কি বাবা। ভগবান যখন বৃন্দাবন ছেড়ে মথুরাতে চলে গিয়েছিলেন, অক্রূরের রথে চড়ে গোবিন্দ যখন বৃন্দাবন ছেড়ে যাবেন, সমস্ত সকালা শ্রীদাম সুদাম দাম্ব সুদাম সুবল সুমন মধুমঙ্গল ওদের কানে যখন সংবাদটা গেল তাদের গোপাল ব্রজ ছেড়ে মথুরায় চলে যাবে, কেউ বা বৃক্ষের ডালে বসা ছিল, ডাল থেকে লাফ দিয়ে পড়ে গিয়েছে, কখনো ভাবেনি ডাল থেকে লাফ দিয়ে পড়ে গেলে হয়তো একটা শরীরের অঙ্গ বিকল হয়ে যেতে পারে। কেউ বা ফল আরোহণ করেছিল কানাইয়ের জন্য, একটা ফল এইভাবে ধরেছে, সেটা নিয়েই লাফ দিয়ে গাছ থেকে পড়ে দৌড়ে গিয়ে গোবিন্দের কাছে বলছে, কানাই হো কানাই, কি শুনলাম রে, তুই বুঝি আমাদের ছেড়ে হরে চলে যাবে। বল না কানাই, কি শুনলাম রে, তুই বুঝি আমাদের ছেড়ে চলে যাবে। কানাই তুই কি জানিস না, ওরে আমরা কাষ্ঠ থেকে ফল তুলে আমরা প্রথমে পরখ করে দেখি কোনটা মিঠে কোনটা টক।